আজ 25শে বৈশাখ। গত বছর এই 25শে বৈশাখ যখন আমরা ভার্চুয়ালি পালন করেছিলাম, তখন ভাবতেও পারিনি যে আরও একটা বছর কবিগুরুকে এভাবেই স্মরণ করতে হবে। যাই হোক, এই অতিমারির সময়ে কবিগুরু আমাদের ভরসা। তাকে স্মরণ করে, তাকে শ্রদ্ধা জানিয়ে দরাবপুর হাই স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের এই প্রয়াস, আমরা জানি এই কঠিন সময় কবিগুরুর গান, কবিতা, তার আদর্শই আমাদের বাঁচিয়ে রাখবে। আমরা ভরসা পাই তার কথাতে, তার গানে। আশা করব আমাদের এই দুঃসময় খুব শীঘ্রই কেটে যাবে। নমস্কার, আমার নাম মনীষা দাস। আমি দরাবপুর হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমি একটি কবিতা বলছি। দরাবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী উৎপল সরকার মহাশয় রচিত কবিতা বলতে পারো। জমিদারের ঘরের দুলাল, জন্ম জোড়া সাঁকো, দাড়ি মুখো তারির ছবি, রং তুলিতে আঁকো, বৈশাখ মাসের রুদ্র তেজে জন্মিয়েছিল সে। বলতে পারো খোকা খুকি, সেই ছেলেটি কে? গন্ডি বাঁধা লেখা পড়ায় মন ছিল না তার, কিন্তু হাতের কলমখানায় শান দেওয়ানো ধার। কাব্য লিখে দিব্যি পেল নোবেল পুরস্কার। বলতে পারো তোমরা কিশোর, কি নাম ছিল তার? কম বয়সে হাত পাকানো গল্প উপন্যাসে বিশ্ববাসী আজও তারে সমান ভালোবাসে। দেশাত্মবোধ ছিল সমান, দীপ্তি তেজস্বী। নাটকত্যাগী কবি, বলো নামটি তাহার কি? দার্শনিক ও ভূয়দর্শী, নাট্যকারও বটে। কবিতা আর গানে গানে নামটি তাহার রটে। সারা দেশে সমান খ্যাতি, খ্যাতি সারা বিশ্বে। এবার বলো শিশু কিশোর, সেই কবিটি কে? শিশু কিশোর যত ছিল সবার সমস্বরে, চেঁচিয়ে বলো তার ছবি তো আছে সবার ঘরে। জানি জানি সবাই জানি তিনি বিশ্ব কবি, সবার প্রিয় রবীন্দ্রনাথ বাংলাদেশের রবি। ধন্যবাদ। আজ 25শে বৈশাখ। 25শে বৈশাখ নিয়ে নতুন করে কিছু বলার নেই। আপামা বাঙালির জীবনে 25শে বৈশাখের যে গুরুত্ব, সেটা আমরা ছোটবেলা থেকেই অনুভব করে এসেছি। কিন্তু কোনোদিন ভাবিনি তো যে 25শে বৈশাখ এইভাবে পালন করতে হবে। 2020 সাল থেকে আমরা একটা নতুন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন, এবং সেটা অত্যন্ত খারাপ। যাই হোক, এই বছর আমরা আশা করেছিলাম যে আগের মতোই সব আমরা হয়তো স্বাভাবিকভাবে ফিরে পাবো, স্বাভাবিক ছন্দে ফিরবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা সেটা পারলাম না। আমরা সেই 2020 সালের মতোই সেই একইভাবে আমাদের সমস্ত জিনিস চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। তাই এই যে নিষ্ঠুর সময় আর নিষ্ঠুর পরিস্থিতি, তার আঘাতে বিপর্যস্ত ভারতবাসী বা আমরা বাঙালিরা তবু স্বাভাবিকতা বজায় রাখার যে আপ্রাণ চেষ্টা, তারই ফলশ্রুতি আজকের এই রবীন্দ্র জয়ন্তী পালন। আজকের এই প্রেক্ষাপটে আমার একটা গান খুব মনে এসেছে, যেটা আমাদের বোধহয় একদম হৃদয়ের আরতি বা আকুতি সেই পরম পিতার কাছে সবারই। সেটাই আমি আজকে শ্রদ্ধার্ঘ্য হিসাবে রবীন্দ্রনাথের পায়ে সমর্পণ করছি।
বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়। ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্ন দাও অপসারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। ভিতর ভিতর প্রেম ভাসানো হৃদয়ে, ভিতর ভিতর প্রেম ভাসানো হৃদয়ে। জয় জয় হোক তোমারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়। ঊর্ধ্ব মুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয় নিচে থেকে, হারিয়ে গেছি আমি তারায় ভরা চৈত্র মাসের রাতে। ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে। নীলাম্বরের আঁচলখানে ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে।
নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থামে, আকাশ ভরে উঠতো কেঁদে, হারিয়ে গেছি আমি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে তার প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনের আমার এক ক্ষুদ্র প্রয়াস। হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা, আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখ। মনে হলো কালো রঙে একটা দূরত্ব ঘনিয়ে নিয়েছে যে চারিদিকে, যে দূরত্ব সর্ষে খেতে শেষ সীমানায় শালবনের নীলা। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেই মচিনা আর গল্প দিচ্ছে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে বলল নমস্কার, সমাজনীতির পদগুলো খুলে আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিলে সোয়াস পার হওয়া চাউনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিল হাতের অস্থিরতা, কেন ওইসব কথা, ইচ্ছে অনেক করে চুপ করে। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। আমি বসলাম ওর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুর স্বরে, কিছু মনে করো না, সময় কোথাও সময় নষ্ট করবার, আমাকে নামতে হবে পরের স্টেশনেই, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনো দিনই, তাই যে প্রশ্নের জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্যি করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে এই শুধু হলো, আমাদের গেছে যেদিন একেবারে কি গেছে, কিছুই কি নেই বাকি। একটু রইলেন চুপ করে, তারপর বললেন রাতের সব তারায় আছে দিনের আলো। খটকা লাগলো, কি জানি বাড়িয়ে বললেন নাকি। ও বললো থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। ধন্যবাদ। নমস্কার, আমি সম্প্রীতি বিশ্বাস। আমি দরাবপুর হাই স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। আমি রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি। ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন গাড়া প্রাণী, আমার বাঁধন চিরা প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অসুখে কিংসুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান। ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের বাড়ির পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের বাড়ির পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া, মুগ্ধ চোখের রঙিন স্বপ্নে মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া, মুগ্ধ চোখের রঙিন স্বপ্নে মাখা। তোমার চাঁদের আলো নীলায় আমার দুঃখ সুখে সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে
পারে বাঁধনে চিরা প্রাণ তোমার হাওয়ায় হাওয়ায় পড়েছি যে দারুণ। নমস্কার। আরো একটা 25শে বৈশাখ, আরো একবার তাকে প্রণাম জানানোর জন্য তাঁরই দ্বারস্থ হওয়া। পাঠ করছি শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাঁপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি ডাকো, খোকা কোথায় ওরে? আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাজ নিয়ে, সবই আমি দেখব নয়ন মেলে। স্নানটি করে চাঁপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে। এখান দিয়ে পুজোর ঘরে যাবে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে। দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে। গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি। তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধ্যাবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে। আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব। তুমি বলবে দুষ্টু ছিলি কোথা? আমি বলবো না সে কথা। ধন্যবাদ সকলকে। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তিত্ব যার ব্যাপ্তির প্রায় কোনো সীমারেখাই নেই। আমাদের জীবনের প্রতি মুহূর্তে, প্রতি পদক্ষেপে যেন প্রাসঙ্গিক হয়ে ওঠেন তিনি। কবি, সাহিত্যিক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, দার্শনিক রবীন্দ্রনাথ নন। আজ 25শে বৈশাখ, তার 160তম জন্মজয়ন্তীতে হাস্যরসিক রবীন্দ্রনাথকে নিয়ে কিছু কথা হতেই পারে। রবীন্দ্রনাথ ঠাকুর বরং বেশ রসিক মানুষ ছিলেন বলেই জানা যায়, যার প্রমাণ পাওয়া যায় বেশ কিছু ঘটনায়। জানা যায় একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসঙ্গে খেতে বসেছিলেন। গান্ধীজি লুচি খেতে একেবারেই ভালোবাসতেন না, তাই তাকে ওটসের পরিচ খেতে দেওয়া হয়, আর কবি খাচ্ছিলেন গরম গরম লুচি। এটা দেখে গান্ধীজি তাকে বলে বসলেন, গুরুদেব তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ। এর উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, বিষ হবে, তবে এর অ্যাকশন খুব ধীরে। আমি বিগত 60 বছর যাবৎ এই বিষ খাচ্ছি। রবীন্দ্রনাথের অভ্যাস ছিল তিনি যখনই কোনো উপন্যাস লিখতেন তখন সেটা শান্তিনিকেতনে গুণীজন সমাবেশে পড়ে শোনাতেন। তাঁর সেই আসরে মাঝে মধ্যেই যোগদান করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একবার আসরের বাইরে তিনি জুতো খুলে আসার কারণে তাঁর জুতো চুরি হয়ে যায়। অগত্যা পরের দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জুতো দুটো কাগজে মুড়ে সেটা বগল দাবা করে আসরে ঢুকলেন। কবি সেটা বুঝতে পেরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রশ্ন করলেন, শরৎ, তোমার বগলে ওটা কি পাদুকা পুরাণ? রবি ঠাকুরের মুখে এই কথা শুনে সকলেই হাসতে শুরু করলেন। জানা যায় মরিস সাহেব শান্তিনিকেতনে ইংরেজি ও ফরাসি পড়াতেন। তিনি একবার তার ছাত্র প্রমথনাথ বিশিকে বললেন, গুরুদেব সুগার অর্থাৎ চিনি নিয়ে একটা গান লিখেছেন,
যেটা খুবই মিষ্টি হয়েছে। প্রমথনাথ বিশেষ এ কথা শুনে বললেন, চিনি নিয়ে লিখলে সেটা তো মিষ্টি হবে, তা গানটা কি? মরিস সাহেব গাইলেন, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। এটা শুনে প্রমথনাথ বিশি বললেন, গানটাতে বেশ কয়েক চামচ চিনি মিশিয়েছেন গুরুদেব, তাই এত মিষ্টি। তবে এই চিনি যে সুগার সেটা আপনাকে কে বলল? মরিস সাহেব জানালেন, কে আবার? স্বয়ং গুরুদেব নিজেই তাকে এ কথা জানিয়েছেন। একবার শান্তিনিকেতনের অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ লিখে পাঠালেন, আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন, এটা খুবই গর্হিত অপরাধ। এজন্য কাল বিকেলে আমার এখানে এসে আপনাকে দণ্ড নিতে হবে। এ কথা শুনে চিন্তিত নেপালবাবু পরের দিন কবির কাছে উপস্থিত হলেন। আগের রাতে দুশ্চিন্তায় তিনি ঘুমোতেও পারেননি। তারপরেও তাকে বেশ কিছুক্ষণ চিন্তার মধ্যেই বসিয়ে রেখেছেন কবিগুরু। অবশেষে একটি মোটা লাঠি হাতে এলেন কবি। নেপালবাবুর তখন ভয়ে কাণ্ডজ্ঞান লুপ্ত প্রায় হওয়ার অবস্থা। তিনি ভাবলেন, সত্যিই বুঝি লাঠি তার মাথায় পড়বে। কবি সেটা বাড়িয়ে ধরে বললেন, এই নিন আপনার দণ্ড। সেদিন যে এখানে ফেলে গেছেন তা একদম ভুলে গেছেন। কবিগুরুর এ ধরনের রসিকতার বহু ঘটনাই রয়েছে, যা থেকে কবিগুরুর রসবোধের গভীরতা সম্পর্কে জানা যায়। নমস্কার, আমার নাম কৃষ মিশ্র। এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমি একটি কবিতা পাঠ করছি। কবিতাটির নাম হলো প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে বেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলেছ দুপুর এখনো সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরে বেলা হলে বিকেলে হলো মনে করতে নাই? আমিও তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বড়ি থুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধারে হলো বাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এর ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? নমস্কার। মনোমর মেঘের সঙ্গী